আসসালামু আলাইকুম। ট্রান্সফার মার্কেটে চলতেছে বিশাল খেলা। আর সেই খেলায় ফেরান তুরেস এখন নতুন এক নাম। আর সেই ফেরান তুরেস নিজেই চাচ্ছেন পিএসজিতে চলে যেতে, কিন্তু ফেরান তুরেসকে ছাড়তে চাইছে না বার্সেলোনা। তবে হ্যাঁ, বার্সেলোনা ছাড়বে যদি ফেরান তুরেসের যথেষ্ট পরিমাণ দাম পায়। অর্থাৎ ফেরান তুরেসকে তারা বিক্রি করবে, কিন্তু বিক্রির বিনিময়ে তারা যথেষ্ট পরিমাণ যদি তাদের লাভ না হয়, তাহলে ফেরান তুরেসকে বিক্রি করতে চায় না। তারা ফেরান তুরেসকে রেখে দিতে চায়। অপরদিকে পিএসজি যে কোনোভাবেই চায় তারা ফেরান তোরেসকে তাদের দলে নিতে। বিশ্বকাপের জয়ী এই তারকা। এবারের বিশ্বকাপে আমরা দেখছি স্পেনের যে অতিরিক্ত সময়ে একমাত্র গোলে আর্জেন্টিনার বিপক্ষে যে শিরোপা জয় করে, সেখানে ওই ফেরান তোরেসের গোলটাই ছিল কার্যকারী, এবং ফেরান তোরেস এই ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং সেই ম্যাচের পর, ফাইনালের পর ফেরান তোরেসের দাম বা ফেরান তোরেসের ডিমান্ড যেন দিন দিন বেড়েই চলেছে। বার্সেলোনা এই মুহূর্তে রয়েছে বিশাল একটা ধাক্কার সামনে। অর্থাৎ বার্সেলোনা যদি ফেরান তোরেসকে ছেড়ে দেয়, তাহলে কাকে নিয়ে আসবে? কারণ বার্সা ইতিমধ্যে তারা জুলিয়ান আলভারেজকে নিয়ে অনেক আশা দেখছিল। জুলিয়ান আলভারেজকে দলে বেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন পর্যন্ত আলোচনা চলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে আসলে জুলিয়ান আলভারেজকে যদি তারা নিয়ে নিতে পারে, তাহলে হয়তো ফেরান তোরেস চলে যাওয়ার পর যে ক্ষতিটা হবে সেটা পুষিয়ে নেবে। তাছাড়া তারা লেভানডস্কিকেও বিক্রি করে দিয়েছে। সো ফেরান তোরেস যখন চলে যাবেন, তখন আলভারেজদের মতো তারকা প্লেয়ার যদি না থাকে, তাহলে বার্সা এখান থেকে সামলে ওঠাটা খুবই বড় একটা বিপদের মধ্যেই পড়তে পারে। সো বার্সেলোনার জন্য এটা একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা বার্সার কোচ কিভাবে নেন সেটা দেখা যাবে যদি ফেরান তোরেসকে বিক্রি করে দেওয়া হয়। এবং ফেরান তোরেস তিনি এই বিশ্বকাপের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি পিএসজির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। পিএসজির সাথে নিজের বৈঠক কিংবা পিএসজির সাথে আলোচনা করে যতটুকু বোঝা যায় যে ফেরান তোরেস তিনি চান। পিএসজিতে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে তাদের কোচ, পিএসজির কোচ লুইস এনরিকের আন্ডারে স্পেন জাতীয় দলেও খেলেছেন ফেরান তোরেস, এমনকি বার্সেলোনাতেও লুইস এনরিকে কোচ হিসেবে যখন ছিলেন, তখন ফেরান তোরেসকে পেয়েছেন। এবং ফেরান তোরেস মন প্রাণ দিয়ে চাইতেছেন যে আসলে পিএসজির সাথে এড হতে, এবং সেখানে যখন লুইস এনরিকের মতো নামি দামি কোচ কিংবা লুইস এনরিকের মতো তার পুরাতন একজন গুরুকে পাবেন, তখন হয়তো নিজেকে আরো বেশি মেলে ধরতে পারবেন। সেই প্রত্যাশাই হয়তো তার মনে বেশি। পিএসজিও মন থেকে চায় যে আসলে ফেরান তোরেস যেন তাদের দলের যান, কারণ পিএসজি রিসেন্টলি তারা বার্কুলাকে ছেড়ে দিয়েছে। যে বার্কুলা পিএসজির হয়ে দীর্ঘদিন পিএসজিকে সার্ভিস দিয়েছেন, কিন্তু এবার পিএসজি ছাড়তে বাধ্য হয়েছেন। সেই বার্কুলার জায়গায় এখন ফেরান তোরেস যদি অ্যাড হন, তাহলে সেই বার্কুলার জায়গাটা কিছুটা হলেও কাভার করতে পারবে পিএসজি। তাছাড়া ইউসিএল এর রানিং চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক তারা ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে, এবং সামনের বছর তারা তাদের জন্য আরেকটু চ্যালেঞ্জিং, তাদের শিরোপা ধরে রাখার মিশন, এবং পিএসজি যে খেলা খেলছে সেই খেলাটাও ধরে রাখার মিশন। এবং সেই মিশনটা যদি তাদের সার্থক করতে হয়, তাহলে ফেরান তোরেসের মতো একজন ফার্স্ট নাম্বার ম্যান খুবই বড় প্রয়োজন। এই বিশ্বকাপে যখন স্পেন ঢুকছিল, স্পেনে যখন তাদের গোল মেশিন খুঁজছিল, যখন সবাই মনে করেছিল যে স্পেনের ফার্স্ট নাম্বার 9 কেউ নাই, স্পেন গঞ্জালো গার্সিয়াদের মতো ফার্স্ট নাম্বার 9দেরকে বিশ্বকাপে আনে নাই, তখন সবাই ভেবেছিল যে আসলে গঞ্জালো গার্সিয়াদের অভাব হয়তো পূরণ করতে কেউ পারবে না। ঠিক তখনই ফেরান তোরেস এমন ম্যাজিক দেখালেন, একদম ফাইনাল ম্যাচে তার গোলে জয় পায়, তার গোলে বিশ্বকাপ জয় করা স্পেন দ্বিতীয়বারের মতো। সো সেই ফেরান তোরেসের নাটকের অধ্যায় আসলে সমাপ্তি ঘটে যেতে পারে কয়েক দিনের মধ্যে। আশা করা যায় যে ফেরান তোরেস পিএসজিতেই চলে যাবেন, এবং বার্সেলোনা যথা উপযুক্ত সেই মূল্যটা ফেরান তোরেসের মাধ্যমে আদায় করে নিতে পারবে। কারণ বার্সেলোনা সবসময় একাডেমিক উঠতি প্লেয়ারদেরকে নিয়ে দল গঠন করে। এবারও হয়তো ফেরান তোরেসদেরকে বিদায় দিয়ে উঠতি কোনো একাডেমিক প্লেয়ারকে দিয়ে এই সিজনটা চালিয়ে নিতে চাইবে। এখন অপেক্ষা থাকুন, দেখুন যে আসলে ফেরান তোরেস অধ্যায়ের সমাপ্তি কোন দিকে ঘটে, পিএসজিতে নাকি বার্সেলোনায় ফেরান তোরেসের শেষ গন্তব্য হয়।